আজকে একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বাপের বাড়ি এসেছি, এত সুন্দর গাছ আমার বাবা নিজের হাতে লাগানো। ছাদে হয়েছে, চারতলার ওপরে, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন না এটা ছাদের গাছ, বড় বড় গাছ। চলুন আপনাদের সাথে একটু নতুন করে শেয়ার করি, চলুন। এবার গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করাই। দেখুন, মনে হচ্ছে কোনো একটা বাগানে ঢুকে পড়েছি আমরা, এবং কখনোই এটা মনে হচ্ছে না এটা যে একটা ছাদ। হ্যাঁ, এইবার আপনাদের সাথে প্রত্যেকটা গাছ আমরা শেয়ার করতে চাই। এই যে সুন্দর একটা কলা রানী গাছ, সে তার কাঁদি নিয়ে বোঝার মতো দাঁড়িয়ে রয়েছে। দেখুন কত সুন্দর কলার কাঁদিগুলো, দেখলে মনটা ভরে যায় না? খাওয়া হয়েছে, কিন্তু এই গাছ থেকে যে কলা খাওয়া হয়নি তা না, তবে কাঁচা কলা পাকেনি। এবার শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে ড্রাগন ফল। দেখুন ড্রাগন ফলটা একবার দেখুন, ড্রাগন গাছে ড্রাগন ফলটা এত সুন্দর। দেখুন পুরো গাছটা দেখা, কত বড় গাছ, দেখুন কত বড় গাছ। হ্যাঁ, ড্রাগন আমরা খেয়েছি, কিন্তু ড্রাগন ফল হয়েছে, আমরা খেয়েছি। এর ছোট্ট গোলাপ গাছ, গোলাপ ফুল কিন্তু অজস্র হয়, অজস্র, মানে এত ছোট দেখলে বোঝা যাবে না, কিন্তু এত গোলাপ ফুল হয় কি বলবো, অজস্র গোলাপ ফুল হয়। এইবার আপনাদের একটা নতুন গাছ শেয়ার করতে চলেছি। দেখুন আগে গাছটাকে কত বড় দেখে নিন, তারপরে বলছি এটা কি গাছ। এটা হলো গিয়ে একদমই ভাবা যায় না এমন একটা গাছ, এটা হচ্ছে আপেল গাছ। আপেল গাছ, কিন্তু আপেল হয়নি এখনো, আপেল হলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো গিয়ে আপেল গাছ। এইটা গেল গিয়ে আপনার লেবু গাছ, এত সুন্দর লেবু, লেবুর একদম পাতাগুলো দেখুন একদম বড় বড়। আমরা অনেক লেবু তুলেছি এখান থেকে, তুলে এখন সব লেবুই মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন আর লেবু দেখা যাচ্ছে না। যখন আবার দেখা যাবে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকালেও একটা লেবু তুলে নিয়ে যাওয়া হয়েছে, দারুণ। অবশ্য এখন তো সেরকমভাবে সিজন আসছে না। এই যে এই গাছটাও দেখুন, একটু বড় ধরনের লেবু গাছ, দেখুন কি সুন্দর, দেখেছেন? মানে গন্ধরাজ লেবু, পাতি লেবু, সব রকম লেবু আছে, সব রকম। বৃষ্টি পড়ছে, মাথায় এটা না দিয়ে বেরোতে পারলাম না, এটা দিলাম মাথায়। যাই হোক, ভিডিও কেমন লাগছে একটু বলুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো দরকারি, লাইক দেবেন, শেয়ার করবেন। চলুন এবার আগের ভিডিওটা এগিয়ে যাওয়া যাক। এটা কি গাছ বলুন তো? কুল গাছ, কুল। এই দেখুন ছোট্ট একটা বেবি কুল উকি ঝুঁকি মারছে, দারুণ, খুব বড় কুল হয় এটা, কিন্তু আপেল টাইপের কুলগুলো হয়, বুঝেছেন? এত সুন্দর হয়। আমি এখন না খুব দুঃখ পাচ্ছি, কিছু ফল শেয়ার করতে পারছি না। এরপরে যখন ফলটা হবে তখন সুন্দর করে শেয়ার করব। খুব সুন্দর কুল গাছ, মানে কুল হয় আপেলের মতো। এই দেখুন, বলুন তো এটা কি? কমেন্ট বক্সে বলবেন, আমি উত্তর দেব না। এটা কি গাছ হতে পারে? এই কোন জিনিসটা উকি ঝুঁকি মারছে, যদিও খুব ছোট, বলবেন এটা কি? তবে গাছটা খুব বড়, আপনাকে দেখাচ্ছি, খুব বড়, মোটামুটি অনেকই হয় ফল আমরা পেয়েছি, তবে ছোট ছোট শুরু হয়েছে এখন সেই ফলগুলো হওয়া। আমি বলবো না। এই দেখুন ফুলও হয়েছে, দেখুন ছোট্ট 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 ফুল, মানে এগুলোতে ভর্তি হয়ে যাবে, এরপরে পাতা দেখা যাবে না, এত সুন্দর। এটা হলো গিয়ে পঞ্চমুখী জবা গাছ। দেখুন এই গাছের পাতা দিয়ে আর এই গাছের ফুল দিয়ে, অ্যালোভেরা জেল দিয়ে, আর হচ্ছে ভিটামিন ই ট্যাবলেট দিয়ে, ক্যাপসুল দিয়ে দারুণ দারুণ কিন্তু মাথার একটা তেল বানানো যায়। যদি আপনারা জানতে চান যে কিভাবে আপনাদের চুলের গ্রোথ হবে, বা চুল বেশি হবে বা উঠবে না, এরকম কিছু জানতে চাইলে অবশ্যই লিখে পাঠাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব সেই তেলটা, সিক্রেট তেলটা। ঠিক, এবার আপনাদের নিয়ে যাচ্ছি, ছাদের একটা ভাগ কমপ্লিট, এবার সেকেন্ড ভাগে নিয়ে যাচ্ছি আপনাদের। ওখানে কিছু গাছ আছে, আগে পুরো ছাদের কতগুলো গাছ আছে শেয়ার করুন। যে এটা হলো আপনার নীলকণ্ঠ গাছ। এবার দেখাচ্ছি কত বড় গাছটা, দেখুন
এই নীলকণ্ঠ গাছ, প্রচুর ফুল হয়, প্রচুর। এটা বলুন তো কি? দুব্ব গাছ। আমরা দুব্ব গাছও বাড়িতে রেখে দিই যাতে কোনো রকম পুজো হলে আমাদের রাস্তায় না বেরোতে হয়, বাড়ির থেকেই আমাদের দুব্বর কাজ হয়ে যায়। ফুল এই সাইডেও কিন্তু একটা ড্রাগন গাছ আছে, ফল হয়ে রয়েছে কিরকম দেখুন। তাহলে আমাদের ফল কিনতে কিন্তু বাইরে যেতে হয় না, সাধারণত আমরা বাড়ির ফল খেয়েই বড় হয়ে যাচ্ছি। এই গাছটা দেখতে পাচ্ছেন কত বড় গাছ? এটা হচ্ছে আমাদের গাছে হচ্ছে বেল গাছ। এটা ছাদের মধ্যে অনেক বড়, দেখলে মনে হয় না এই গাছটা ছাদের মধ্যে, কিন্তু ভীষণ বড় বেল গাছ, প্রচুর বেল হয়। এরপরে যখন পুরো ছাদে ফলে ভর্তি হয়ে যাবে তখন আপনাদেরকে আবার নতুন করে শেয়ার করব, সমস্ত ফল ফুল সমস্ত কিছু শেয়ার করব। এই বেল গাছটা কিন্তু আমার খুব প্রিয়, আমি ভীষণ ভালোবাসি। এবার দেখাচ্ছি আপনাকে সজনে গাছ, দেখুন কত বড়, খুব সুন্দর। সজনে হয়নি এখন, সজনের সিজন নয়, যখন হয় তখন মানে সজনে প্রচুর হয়, এখন সিজন নয় দেখে শুধু পাতাগুলোই রয়েছে, পাতাগুলোই দর্শন করুন। এই গাছটাকে দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে মৌসম্বির গাছ। দেখুন লেবু এখনো মৌসম্বি লেবু হয়নি, হয়েছিল কিন্তু এই এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, এই বছরেরটা হবে, শীতটা পড়লেই হবে হয়তো, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। গতবারে অনেক লেবু আমরা পেরেছি এখান থেকে। দেখুন মৌসম্বির গাছ। কি মনে হয় পুদিনা পাতা কিনতে গেলে কি আমাদের বাজারে যাওয়া দরকার? দেখুন ভর্তি পুদিনা পাতা, যখনই লাগে তখনই পুদিনা এখান থেকে চলে যায় নিচে। কামরাঙ্গা দেখুন কত হয়েছে, এই দেখুন একটা, ভেতরে আরো হয়েছে, যাওয়া যাচ্ছে না। এই যে নিচের দিকে একটু দেখা, এই যে দেখুন কত কামরাঙ্গা, এই যে এই যে এই যে ভর্তি ফল হয়েছে, ভর্তি, প্রচুর কামরাঙ্গা। সর্বপ্রিয় এবং সব থেকে উঁচু যে গাছের মধ্যে পড়ে সেটা হচ্ছে বৃন্দে রানী, তাকে বাদ দিয়ে তো কিছু হয় না, তিনি আছেন সকলের বাড়িতেই, তিনি আছেন। এটা হলো আমাদের বৃন্দে রানী, বৃন্দে গাছ অর্থাৎ তুলসী গাছ। এটা হলো গিয়ে আম গাছ, আম হয়, আম যখন গরম আবার পড়বে সামনের বছর তখন শেয়ার করব ফলগুলো, ফল সমেত গাছ, শুধু আমি গাছই রয়েছে, আম নেই। এখানেও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কলার কাঁদি, এখানেও একটা, আগেরটা শেয়ার করেছিলাম ওই পার্টে, এর পরবর্তী পার্টে আপনাদের সাথে শেয়ার করব আমাদের চিলে কোঠায় কী কী গাছ আছে। আজকে একটু বৃষ্টি পড়ছে, যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তো এই যে চিলে কোঠায় প্রচুর গাছ, সেটা শেয়ার করব আপনাদের নেক্সট পার্টে, আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন বাই, নমস্কার।